সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের ফলে রাজ্য জুড়ে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। প্রায় 15,000 যোগ্য শিক্ষক শিক্ষিকার আন্দোলনে উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি। আন্দোলনে উত্তপ্ত কলকাতার রাজপথ। গতকাল অর্ধনগ্ন মিছিল সারা দিন ধরে দফায় দফায় রীতিমতো কুরুক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার একাধিক জায়গা। নবান্নে মিছিল করে যাওয়ার দাবি করেছিলেন, ঘোষণা করেছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা অর্ধনগ্ন মিছিলের। আর এই অর্ধনগ্ন মিছিল সামাল দিতেই কিন্তু পুলিশের একেবারে কড়া অ্যাকশন। পুলিশের অ্যাকশনে রীতিমতো একেবারে তুল কালাম পরিস্থিতি রাজ্য জুড়ে। তার মধ্যেই কিন্তু এসএসসির নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং সেই বিজ্ঞপ্তি জারি হতেই কিন্তু রীতিমতো বিতর্ক উস্কে গেছে গোটার রাজ্য জুড়ে। এসএসসির নয়া বিজ্ঞপ্তি সামনে আসতেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য। অযোগ্যদের বাঁচাতে ফের যোগ্যদের বিপদে ফেলতে চাইছে রাজ্য। একাধিক দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট করেছেন, 2016 সালে যে নিয়মে নিয়োগ হয়েছিল সেই নিয়মের অন্যথা হলে এই নিয়োগ প্রক্রিয়া আবারও বাতিল হবে, আবারও কিন্তু মুখ থুবড়ে পড়বে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী নতুন প্যানেল। তাই রাজ্য সরকার এসএসসি নিয়োগের যে নিয়ম বদলেছে যা সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি, পরীক্ষা না দিয়ে সরাসরি নিয়োগ করতে হবে। কারণ এতদিন চাকরি করার পর একবার যোগ্যতার প্রমাণ দিয়ে যোগ্যতার নিরিখে চাকরি পাওয়ার পর এত বছর চাকরি করার পর আবারও এই অল্প সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে কি পাস করা সম্ভব প্রশ্ন তুলে দিয়েছেন যোগ্যরা। যদি অকৃতকার্য হই পরীক্ষায় তখন কি হবে আমাদের ভবিষ্যৎ, এই প্রশ্ন যখন উঠে গেছে এবং সরাসরি নিয়োগের দাবি যখন উঠে গেছে তার মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের তরফ থেকে, এসএসসির তরফ থেকে। সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু এবার ফুঁসে উঠলেন আইনজীবী ফিরদৌস শামীম। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে এসএসসি চাকরি বাতিল মামলা, এই মামলাগুলির সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং প্রথম দিন থেকে যে সমস্ত আইনজীবীরা এই মামলাগুলির সঙ্গে যুক্ত আছেন তার মধ্যে ফিরদৌস শামীম হলেন অন্যতম আইনজীবী। এবার এসএসসির নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি নিয়ে ফুঁসে উঠলেন ফিরদৌস শামীম। অযোগ্যদের চাকরি দিতে, অযোগ্যদের বাঁচাতে রাজ্য নয়া ফন্দি এঁটেছে, নয়া চাল। তাই এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি এভাবে বদলে ফেলেছে, নিয়মে বদলেছে এবং তার সাথে সাথে আবারও বেনিয়ম করছে। বিতর্ক উস্কে দিয়ে বিস্ফোরক দাবি করলেন ফিরদৌস শামীম। দাগিদের চাকরি ফিরিয়ে দিতে অতিরিক্ত 10 নাম্বার, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে চাঞ্চল্য ফেলে দিলেন গোটা রাজ্যে ফিরদৌস শামীম। আবারও যে মামলা হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল এবং রাজ্য সরকার চাইছে না নিয়োগ দিতে। কারণ রাজ্য সরকারের যা আর্থিক পরিস্থিতি তাতে নিয়োগ দিতে গেলে বেতন দিতে হবে, কোটি কোটি টাকা খরচ হবে। তাই রাজ্য সরকার এভাবে ইচ্ছে করেই এই নিয়োগ প্রক্রিয়াকে জটিল থেকে জটিলতর করে তুলছে এবং যাতে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হয় এবং মামলার ঘেরোয় যাতে এই নিয়োগ আটকে যায় সেই চেষ্টাই করছে রাজ্য, এমনই দাবি করছেন আইনজীবী ফিরদৌস শামীম থেকে শুরু করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। তার মধ্যে এবার যা দাবি করলেন আইনজীবী ফিরদৌস শামীম তাতেই কিন্তু নতুন করে ঝড় উঠে গেল গোটা রাজ্য জুড়ে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে একেবারে নয়া মোড়। নিয়োগে অনিয়মের অভিযোগে চাকরি হারানো যোগ্য প্রার্থীরা নতুন করে পরীক্ষা দিতে চাননি, সেই দাবিতে গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের আপ্রাণ চেষ্টা করছেন তারা। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠকে জানিয়ে দেন, কোর্টের বাইরে গিয়ে কিছু করা যাবে না, পরীক্ষায় বসতেই হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। সেই মতো গভীর রাতে
গত পরশুদিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তারপরই নতুন বিতর্ক উসকে দিলেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি বলেন, এসএসসির নতুন পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে, যা আগে ছিল 35 নম্বর। এই পরিবর্তনের মাধ্যমে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পাওয়া প্রার্থীদেরও ফের চাকরি পাওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। সর্বোপরি অযোগ্যদের চাকরি পাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করার পর আইনজীবী ফিরদৌস শামীম বলেছিলেন, চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে আগে যারা পরীক্ষায় বসেছিলেন শুধু তাঁরাই বসবেন। যদি অতিরিক্ত শূন্যপদ থাকে তখন নতুন করে আবেদন চাওয়া হবে। তবে মুখ্যমন্ত্রীর কথার মধ্যে কোনো স্পষ্টতা নেই। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে এই প্রক্রিয়া আদালতের নির্দেশ মেনেই হচ্ছে। ফলে কেউ যদি নতুন করে পরীক্ষা না দিতে চান তাহলে তাদের আর নিয়োগ দেওয়া সম্ভব নয়। এদিকে এসএসসি নিয়োগ বাতিল হওয়া হাজার হাজার চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে হতাশ। তাদের দাবি, আমরাই যে যোগ্য ছিলাম তা তদন্তে প্রমাণিত হয়েছে। এখন আবার পরীক্ষা মানে নতুন প্রতিযোগিতার মধ্যে পড়া। আর এই প্রতিযোগিতার মধ্যে পড়ে আদৌ কি চাকরি পাওয়া সম্ভব? এই প্রশ্নটা কিন্তু তুলে দিচ্ছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন, আমরা কিন্তু চাকরি বাতিল করিনি, চাকরি বাতিল করেছে সিপিএম বিজেপির কিছু লোক। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত, আমি সুপারিশ করব এমন দাবি করেছিলেন, ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জাস্টিস গঙ্গোপাধ্যায়, যিনি এখন বিজেপি সাংসদ, জাস্টিস গঙ্গোপাধ্যায়কে ডাঙ্গুলি না গাঙ্গুলি বলে এমন কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন এবং তিনি চাকরি প্রথম বাতিল করেছিলেন এমনই দাবি করেছিলেন। অর্থাৎ আক্রমণ শানিয়েছিলেন তীব্র। চাকরি বাতিলের জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, পরিকল্পনা চলছে এমনই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে এবং 2016 যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই চাকরি হারানো শিক্ষকদের পরীক্ষা নিতে হবে স্পষ্ট বুঝিয়ে দিলেন এবং নিয়োগ করতে হবে স্পষ্ট বুঝিয়ে দিলেন আইনজীবী ফিরদৌস শামীম থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। তা না হলে আবারও মামলার গেরোয় আটকে যাবে এই নিয়োগ প্রক্রিয়া এবং গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে, ফের বাতিল হবেই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আইনজীবী ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং অযোগ্যদের, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ফের নিয়োগ দিতে, তাদের চাকরি পাওয়া সুবিধা করে দিতে, তাদের চাকরি ফিরিয়ে দিতে এই ধরনের ফাঁদ পেতেছেন রাজ্য সরকার, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরদৌস শামীম। তো এই আগামী দিনে কি হতে চলেছে? সত্যিই কি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে? সত্যিই কি আবারও সুপ্রিম কোর্টের গেরোয় আটকে যাবে এই নিয়োগ প্রক্রিয়া? 2016 নিয়মেই নিয়োগ করতে হবে এমন কি কোনো নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট? বন্ধুরা কি বলবেন? আইনজীবী ফিরদৌস শামীম থেকে শুরু করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যে বিস্ফোরক দাবি করছেন, রাজ্য সরকার এসএসসি নিয়মে যে সমস্ত পরিবর্তন করেছে, শিক্ষাগত যোগ্যতা যেখানে 35 নম্বর দেওয়া হতো সেখানে 10 নম্বর দিয়েছে, এখানেই কি লুকিয়ে আছে দুর্নীতির চাবিকাঠি? নতুন করে দুর্নীতির জন্যই কি এই কাণ্ড ঘটিয়েছে, যেমনটা দাবি করছেন আইনজীবী মহল থেকে শুরু করে বিভিন্ন মহল? বন্ধুরা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে এই নিয়োগ প্রক্রিয়া? আদৌ চাকরি পায় কি না যোগ্য চাকরিহারারা? তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।